ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা প্যাসিভ ভয়েস যেগুলো উইদাউট এজেন্ট সেগুলো দিয়ে আমরা কিন্তু কথা বলা শিখছি এবং সেন্টেন্স বানানো শিখছি। অলরেডি আমরা প্রেজেন্ট টেন্স শিখে নিয়েছি, পাস্ট টেন্সেরও আমরা ইনডেফিনাইট এবং কন্টিনিউয়াস করেছি। পারফেক্টটা এতটা লাগে না। চলো আজকে শুধু একটা ক্লাস দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। এই ফিউচার ইনডেফিনাইট করলেই আমাদের কিন্তু এই যে প্যাসিভ ভয়েস যেগুলো উইদাউট এজেন্ট রয়েছে, তাহলে কিন্তু এই সবগুলো আমরা কিন্তু সবই করতে পারবো এবং এর সাহায্য নিয়ে আমরা কিন্তু সহজেই ইংরেজিতে কথা বলতে পারবো। তো চলো আজকে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি প্যাসিভ ভয়েস অফ ফিউচার ইনডেফিনাইট যেগুলো উইদাউট এজেন্ট। এজেন্ট বারবার বলেছি, উইদাউট এজেন্ট বলতে আমরা বোঝাই কে কাজটা করেছে আমরা জানি না, বা এজেন্টে সবসময় উল্লেখ করার প্রয়োজন হয় না, কারণ এগুলো সবসময় এতটা ইম্পর্টেন্ট কিন্তু নয়, সেই জন্য আমরা এজেন্টদেরকে উল্লেখ করি না। তো চলো ফিউচার টেন্সে আমরা ইনডেফিনাইটে আমরা দেখে নিই কিভাবে এই উইদাউট এজেন্ট প্যাসিভ ভয়েসগুলো ইউজ করে আমরা ইংরেজিতে কথা বলবো। দেখো, এর বাংলার মানেটা কি হবে? আমাদের সব আমরা দেখে এসেছি বাংলা মানেগুলো। ফিউচার টেন্সে কি হবে? ফিউচার ইনডেফিনাইটে এখানে হবে হবে আর হবে না। হবে না এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ফিউচার ইনডেফিনাইটের উইদাউট এজেন্ট অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। হবে এবং হবে না। কি টাইপের সেন্টেন্স গুলো হবে? ওই একই ধরনের। তোমাকে ডাকা হবে, তোমার নাম ঘোষণা করা হবে, তোমাকে এলাউ করা হবে, তোমাকে নিমন্ত্রণ করা হবে, তোমাকে উপদেশ দেওয়া হবে, অ্যাপ্লিকেশন দেওয়া হবে। এই যে এই ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ হবে। আবার নেগেটিভ কি? তোমার নাম ডাকা হবে না, তোমাকে এলাউ করা হবে না, তাদেরকে এলাউ করা হবে না। অর্থাৎ হবে এবং হবে না আমরা যেখানে পাবো সেখানে আমরা কিন্তু এই ধরনের ফিউচার ইনডেফিনাইটের যে প্যাসিভ ভয়েস গুলো রয়েছে উইদাউট এজেন্ট আমরা কিন্তু করব। সূত্রটা কি একটু বলে দিয়ে যাই। তোমরা জানো এখানে শ্যাল বি উইল বি হয় আর ভার্ব থ্রি। শ্যাল বি কিংবা উইল বি অর্থাৎ স্যালের সঙ্গে একটা বি জুড়বে, উইলের সঙ্গে একটা বি জুড়বে, আর ভার্ব থ্রি তো সবারই থাকে, প্যাসিভ ভয়েস মানে ভার্ব থ্রি। আর উইদাউট এজেন্ট অর্থাৎ বাই দিয়ে লেখা হয় না, কারণ আমরা এজেন্টদেরকে জানি না। তাহলে এই সূত্র ধরে দেখো আমরা প্রচুর সেন্টেন্স বানাবো এবং ইংরেজিতে কথা বলবো। এখন এই শ্যাল বি কোথায় বসে, উইল বি কোথায় বসে তার ভিডিও আমরা করেছি, তবে একটু বলে দিয়ে যাই। দেখবে ফার্স্ট পার্সনে আমরা শ্যাল বসাই অর্থাৎ শ্যাল বি, অর্থাৎ আই এর ক্ষেত্রে, আর উই এর ক্ষেত্রে আমরা শ্যাল বি ইউজ করি। বাকি যত রয়েছে সবার ক্ষেত্রে আমরা কিন্তু উইল বি জেনারেলি করে থাকি। তার ব্যতিক্রম আছে, সেই ভিডিওতে আমরা কিন্তু খুব সুন্দর করে বলেছি। দেখো তাহলে এই সূত্র ধরে আমরা কি করব, প্যাসিভ ভয়েসে সেন্টেন্স বানানো যত পারি। দেখো প্রথমে আই দিয়ে বলি, আমাকে ডাকা হবে, তাহলে কি বলবে? আই আই বলবো। আমাকে ডাকা হবে তাহলে শ্যাল বি হবে। আই শ্যাল বি, আই শ্যাল বি লিখলাম। এরপরে ডাকা কল, তার ভার্ব থ্রি করো, কল কল্ড কল্ড। আই শ্যাল বি কল্ড, আই শ্যাল বি কল্ড। ঠিক একইভাবে আমাদেরকে ডাকা হবে, দুজনের ক্ষেত্রেই শ্যাল হয়, তাহলে কি হবে? উই শ্যাল বি কল্ড, আমাদেরকে ডাকা হবে, উই শ্যাল বি কল্ড। বাকি এবার যত রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু তুমি উইল বি ইউজ করো। যত রয়েছে, যেমন ধরো আমি লিখে দিয়ে যাচ্ছি, তারপর আমরা এগুলো প্র্যাকটিসে আসছি। আমি ধরো ইউ দিয়ে বললাম, কি হবে? তোমাকে ডাকা হবে, ইউ উইল বি কল্ড, তোমাকে ডাকা হবে বা তোমাদেরকে ডাকা হবে। ইউ সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ইউ এর দ্বারা একজনকে বোঝাতে পারি, আমরা একের বেশিও বোঝাতে পারি, তুমি বা তোমরা হতে পারে। আবার ধরো তাকে ডাকা হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে উইল বি হয়, হি উইল বি কল্ড, তাকে ডাকা হবে। এবার তুমি থার্ড পার্সন সিঙ্গুলার যা খুশি তুমি নাম লিখতে পারো, আমরা কিন্তু এখানে বলতে পারি যা খুশি তুমি বলতে পারো। তাদেরকে ডাকা হবে, দে উইল বি কল্ড। আমি তো বলেছি আই উই বাদ দিয়ে সবার ক্ষেত্রে কিন্তু উইল বি কিন্তু হবে।
দেখে নাও এবার। তাহলে এবার আমরা বলবো, দেখো এখানে আমাকে ডাকা হবে আই শ্যাল বি কল্ড। এবার তুমি এই ভার্বটা তুমি চেঞ্জ করে নেবে, যে ভার্বে কথা বলতে চাইছো। দেখো আমাকে এলাউ করা হবে, আই শ্যাল বি অ্যালাউড। আমাকে এলাউ করা হবে, ওই দিকটা তো বাড়ানো আমরা শিখেছি, আমাকে ওখানে যেতে এলাউ করা হবে, আই শ্যাল বি অ্যালাউড টু গো দিয়ার। বোঝা যাচ্ছে? আমাকে জানানো হবে, আই শ্যাল বি ইনফর্মড, INFORMED, ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড, আই শ্যাল বি ইনফর্মড, আমাকে জানানো হবে। আমাকে ইনভাইট করা হবে, আই শ্যাল বি ইনভাইটেড, আই শ্যাল বি ইনভাইটেড। ঠিক একইভাবে উই শ্যাল বি কল্ড, আমাদেরকে ডাকা হবে, আমাদেরকে জানানো হবে, উই শ্যাল বি ইনফর্মড, আমাদেরকে এলাউ করা হবে, উই শ্যাল বি অ্যালাউড। এবারে তুমি উইল বি দিয়ে যদি বলো, একই জিনিস, শুধু তুমি এই পার্সেন্ট গুলো তুমি চেঞ্জ করবে, যে পার্সেন্ট নেবে। মনে রাখবে পার্সেন্ট তুমি যাই ইউজ করো না কেন, এই জায়গাটা খেয়াল রাখবে, শ্যাল বি হবে না উইল বি হবে। শুধু আই এর ক্ষেত্রে, উই এর ক্ষেত্রে শ্যাল বি জেনারেলি করবে, বাকি সব ক্ষেত্রেই উইল বি। দেখো এবার তুমি, তোমাকে ডাকা হবে ইউ উইল বি কল্ড, বা তোমাদেরকে ডাকা হবে ইউ উইল বি কল্ড। তোমাকে অ্যালাউ করা হবে, ইউ উইল বি অ্যালাউড, বা তোমাদেরকে অ্যালাউ করা হবে, ইউ উইল বি অ্যালাউড। তাকে ডাকা হবে হি উইল বি কল্ড, তাকে অ্যালাউ করা হবে, হি উইল বি অ্যালাউড। তাকে জানানো হবে, হি উইল বি ইনফর্মড। যা খুশি, গীতাকে জানানো হবে, গীতা উইল বি ইনফর্মড। সীতাকে জানানো হবে, সীতা উইল বি ইনফর্মড। অমিতকে জানানো হবে, অমিত উইল বি ইনফর্মড। অমিতকে অনুরোধ করা হবে, অমিত উইল বি রিকোয়েস্টেড। সুতরাং তুমি যা নিতে চাইছো তুমি কিন্তু নিতে পারো। গরুগুলিকে এখানে রাখা হবে, দ্য কাউজ উইল বি কেপ্ট হিয়ার। গরুগুলিকে এখানে রাখা হবে, দ্য কাউজ উইল বি কেপ্ট হিয়ার। বইগুলিকে এই ব্যাগে রাখা হবে, দ্য বুকস উইল বি কেপ্ট ইন দিস ব্যাগ। বইগুলিকে এই ব্যাগটিতে রাখা হবে। আমগুলি বাজারে বিক্রি করা হবে, সবার ক্ষেত্রে উইল বি, তো আমি আগেই বলেছি। দ্য ম্যাঙ্গোজ, তুমি পার্সেন্ট চেঞ্জ করো আর ভার্ব যেভাবে কথা বলতে চাইছো। দ্য ম্যাঙ্গোজ উইল বি সোল্ড, সোল্ড বিক্রি করা হবে, ইন দ্য মার্কেট, বাজারে। দ্য ম্যাঙ্গোজ উইল বি সোল্ড ইন দ্য মার্কেট। আবার আমগুলি বাজার থেকে কেনা হবে, দ্য ম্যাঙ্গোজ উইল বি বাই মানে কেনা হবে, তাহলে বাই বট, BOUGHT। দ্য ম্যাঙ্গোজ উইল বি বট ফ্রম দ্য মার্কেট। আমগুলি বাজারে বিক্রি করা হবে, দ্য ম্যাঙ্গোজ উইল বি সোল্ড ইন দ্য মার্কেট। আমগুলি বাজার থেকে কেনা হবে, দ্য ম্যাঙ্গোজ উইল বি বট ফ্রম দ্য মার্কেট। রাইট? তোমার নাম ঘোষণা করা হবে, ইয়োর নেম উইল বি announced, ANNOUNCED, your name will be announced. রাইট? স্টুডেন্টদেরকে চকলেট দেওয়া হবে, the students will be given chocolates। আমরা এদিকেও বলতে পারি, আমরা তো বারবার বলেছি। তাদেরকে এখানে ডাকা হবে, they will be called here, তাদেরকে এখানে ডাকা হবে। সুতরাং আমরা বুঝতে পারছি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে আমরা কি করব, এই অ্যাকর্ডিং টু পার্সন, শ্যাল বি এবং উইল বি নেব, এবং ভার্ব 3 কিন্তু নিয়ে নেব, আর তার মানে হয়ে যাবে কি, হবে। তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। নেগেটিভ কি হবে, যার বাংলা অর্থ হবে না, একটা করে নট ঢুকে যাবে। কোথায়? এই শ্যালের পর একটা নট ঢোকাবে, এখানে একটা নট ঢোকাবে, উইলের পর একটা নট ঢোকাবে। শ্যাল নট বি ভার্ব 3, উইল নট বি ভার্ব 3, তাহলেই হয়ে যাবে। এই দেখো, আমাকে ডাকা হবে না, এখানে একটা নট ঢোকাও, আই শ্যাল নট বি কল্ড। আমাদেরকে ডাকা হবে না, উই শ্যাল নট বি কল্ড। তোমাকে ডাকা হবে না, এখানে একটা নট ঢুকিয়ে দাও, উইলের পরে, ইউ উইল নট বি কল্ড। তাকে ডাকা হবে না, হি উইল নট বি কল্ড। এবার একইভাবে
তুমি যত খুশি নেগেটিভ সেন্টেন্স বলতে চাইছো ফিউচার ইনডেফিনাইটে তুমি কিন্তু বলে যাও, যত খুশি বলতে চাইছো। এবার দেখো, বলো, আমাকে ডাকা হবে না, আই শ্যাল নট বি কল্ড। আমাকে এলাউ করা হবে না, আই শ্যাল নট বি অ্যালাউড। আমাকে নিমন্ত্রণ করা হবে না, আই শ্যাল নট বি ইনভাইটেড। আমাকে জানানো হবে না, আই শ্যাল নট বি ইনফর্মড। আমাকে ওখানে পাঠানো হবে না, আই শ্যাল নট বি সেন্ট, এসি এনডি, সেন্ড, তারপরে টিটি, এসিএনটি, আই শ্যাল নট বি সেন্ট দিয়ার। আমাকে ওখানে পাঠানো হবে না, আই শ্যাল নট বি সেন্ট দিয়ার। দেখতে পাচ্ছ, আমাদেরকে ডাকা হবে না, উই শ্যাল নট বি কল্ড। আমাদেরকে নিমন্ত্রণ করা হবে না, উই শ্যাল নট বি ইনভাইটেড। আমাদেরকে জানানো হবে না, উই শ্যাল নট বি ইনফর্মড। আমাদেরকে এলাউ করা হবে না, উই শ্যাল নট বি অ্যালাউড। আমাদেরকে পারমিশন দেওয়া হবে না, উই শ্যাল নট বি গিভেন পারমিশন। একই জিনিস তুমি শুধু বলে যাও, যা তুমি বলতে চাইছো। এবার একইভাবে উইল বি দিয়ে নট বলো। তোমাকে ডাকা হবে না, ইউ উইল নট বি কল্ড। তোমাকে এলাউ করা হবে না, ইউ উইল নট বি অ্যালাউড। তোমাকে নিমন্ত্রণ করা হবে না, ইউ উইল নট বি ইনভাইটেড। তোমাকে জানানো হবে না, ইউ উইল নট বি ইনফর্মড। তোমাকে পারমিশন দেওয়া হবে না, ইউ উইল নট বি গিভেন পারমিশন। যা খুশি তুমি চেঞ্জ করো, এই দিকটা তুমি চেঞ্জ করো। তোমার ভাইকে জানানো হবে না, ইয়োর ব্রাদার উইল নট বি ইনফর্মড। তোমার ভাইকে জানানো হবে না। দেখো, এবারে উইল নটের জায়গায় তো আমরা বলেছিলাম শর্ট ফর্মে আমরা কি ইউজ করতে পারি, ওন্ট, WON', এগুলো আমরা আগের ক্লাসে বারবার বলেছি, ওন্ট। আর শ্যাল নটের জায়গায় সান্ট, SHAN', এগুলো আমরা বলেছি। দেখো, তাহলে তোমার ভাইকে ডাকা হবে না, ইয়োর ব্রাদার ওন্ট বি কল্ড বা উইল নট বি কল্ড। ইয়োর ব্রাদার ওন্ট বি কল্ড। তোমার ভাইকে নিমন্ত্রণ করা হবে না, ইয়োর ব্রাদার ওন্ট বি ইনভাইটেড। বোঝা যাচ্ছে? খুব সুন্দরভাবে আমরা কিন্তু বলতে পারি। শুধু কি করব, নেগেটিভ হলে এই শ্যালের পর একটা নট, উইলের পর একটা নট বসিয়ে দাও, অর্থাৎ শ্যাল নট বি ভার্ব 3, উইল নট বি ভার্ব 3। যত খুশি তুমি কথা বলতে চাইছো, শুধু এই ভার্বগুলো, যে ভার্বে তুমি কথা বলবে তুমি চেঞ্জ করো। এইদিকে পার্সেন্ট তুমি যা নিতে চাও তুমি কিন্তু নিতে পারো, রাইট? সুতরাং আমরা বুঝলাম কিভাবে এই ফিউচার ইনডেফিনাইট টেন্সের যে প্যাসিভ ভয়েসগুলো উইদাউট এজেন্ট, সেগুলো দিয়ে আমাদেরকে কিভাবে সেন্টেন্স বানাতে হবে এবং কথা বলতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো, আরেকটা ক্লাস আমরা করব, কোশ্চেন সেন্টেন্সগুলো বুঝিয়ে দেবো। তারপরে আমাদের নতুন ক্লাস আবার নতুন করে স্টার্ট হবে। চলো, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।